গভীর ঘন জঙ্গল। সেই জঙ্গলে বাস করত বাঘ, শিয়াল, হাতি, বানর ও আরো অনেক প্রাণী। তাদের মধ্যে বাঘ ছিল অনেক দুষ্টু। সে সব প্রাণীদেরকে ভয় দেখিয়ে তার খাবার জোগাড় করে নিত, আর জঙ্গলের অন্য প্রাণীদেরকে ভালো মতো খাবার খেতে দিত না। তাই জঙ্গলের কোনো প্রাণী তাকে মন থেকে ভালোবাসতো না। দুদিন হয়ে গেছে, কোনো শিকারের দেখা নাই। কাকে ভয় দেখিয়ে দিয়ে শিকার জোগাড় করি? এমন সময় তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল এক শিয়াল। এই শিয়াল, এদিকে আয়। গত দুদিন ধরে কোনো শিকার পাচ্ছি না। যদি তোর জীবন বাঁচাতে চাস, এখনই আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। আর যদি শিকার ধরে নিয়ে আনতে না পারিস, তাহলে তোকে খেয়ে আমার ক্ষুধা মেটাবো। আচ্ছা বাঘ মামা, আমি যেখান থেকে পারি তোমার জন্য শিকার নিয়ে আনছি, তুমি কোনো চিন্তা করো না। এই বলে শিয়াল দুঃখী মন নিয়ে শিকারের খোঁজে চলল। এই নাও বাঘ মামা তোমার খাবার, তুমি এখন খাও, আমি যাচ্ছি। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। বেশ কয়েকদিন হয়ে গেল, আশেপাশে কাউকে দেখছি না। সবাই গেল কোথায়? এমন সময় তার গুহার সামনে দিয়ে যাচ্ছিল এক শিয়াল। এই শিয়াল, এদিকে আয়। নিশ্চয় কোনো শিকার আনতে বলবে এই শয়তান বাঘ। কবে যে এর হাত থেকে মুক্তি পাবো কে জানে। কি ব্যাপার চালাক শিয়াল, আমার ভয়ে পালাচ্ছিস তাই না? এদিকে যে বেশ কিছুদিন কাউকে দেখতে পাচ্ছি না। শোন, আমি যদি নিয়মিত শিকার না পাই, তাহলে এক এক করে জঙ্গলের সব প্রাণীকে খেয়ে আমার ক্ষুধা মিটাবো। যা তাড়াতাড়ি আমার জন্য শিকার ধরে নিয়ে আয়। বেশ কিছুক্ষণ পর শিয়াল একটা শিকার নিয়ে আসলো। এই যে বাঘ মামা, তোমার খাবার, এখন তুমি পেট ভরে খেয়ে নাও। এবার তুই চলে যা, আর সবাইকে বলে দিস আমি প্রতিদিন একটা করে শিকার চাই। না পেলে সব করার ঘাড় মটকাবো, বলে দিলাম। ঠিক আছে বাঘ মামা। বেশ কয়েকদিন হয়ে গেছে, কারো কোনো খোঁজ নেই, আবার কোনো শিকারও পাচ্ছে না। ভীষণ রেগে আছে বাঘ। এমন সময় বাঘ দেখলো এক শিয়াল তার দিকেই আসছে। দিন ধরে আমি কোনো শিকার পাচ্ছি না। তোকে যে বললাম প্রতিদিন আমার জন্য শিকারের ব্যবস্থা করে দিতে, তুই মনে হয় কাউকে বলিস নাই। আজ তোকে খেয়ে আমার পেটের ক্ষুধা মেটাবো। দাঁড়া তুই। না না বাঘ মামা, আমাকে খেও না, আমার কথা শোনো, তোমার জন্য একটা সুখবর আছে। কি সুখবর, বল দেখি। আমি একটা বড় শিকারের সন্ধান পেয়েছি, যা তুমি 1 সপ্তাহ ধরে খেতে পারবে, আর তোমাকে কাউকে শিকারের জন্য ভয় দেখাতে হবে না। কিন্তু কিন্তু কি? তাড়াতাড়ি গিয়ে শিকারটা নিয়ে আয়, আমার বড্ড খিদে পেয়েছে। বাঘ মামা, পাশের গ্রামে এক লোকের গরুর খামার আছে, আর তার থেকে একটা গরুকে সে ঘাস খাওয়ানোর জন্য মাঠে বেঁধে রেখে গেছে। আমি আনতে চেয়েছিলাম, কিন্তু কি করে আনি? আমি তো একটা ছোট প্রাণী, আমি তো তাকে নিয়ে আসতে পারবো না। কোথায় সেই গরু? আমাকে নিয়ে চল সেখানে। এই যে
বাঘ মামা, তোমার শিকার। আমি এখন চললাম। এই গরু, তোকে তো আমি খাবো। সে কি গো বাঘ মামা, শেষমেশ আমায় খাবে? আজ বুঝি কোনো শিকার ধরতে পারোনি? তোর এইসব জেনে কাজ কি? আমার ক্ষুধা লেগেছে, তাই আমি তোকে খাবো। সে নয় খাবে, কিন্তু এখন তুমি যদি আমাকে খাও তাহলে তোমার বড় লোকসান হবে গো। লোকসান হবে মানে? কি বলতে চাস তুই? দেখো না, আমার মালিক আমাকে কেমন খুঁটির সাথে বেঁধে রেখে গেছে। মাঠে এত ঘাস, অথচ আমি তো খেতেই পাচ্ছি না। নাগালের ভেতর যেগুলো ছিল তা কখন খেয়ে শেষ করে ফেলেছি। বেশি বেশি না খেলে কি শরীরে মাংস হয় বলো? আমার শরীরে এখন যেটুকু মাংস আছে তা খেয়ে তোমার পেটে ভরবে না। ও তাই বুঝি? তোর মালিক তো দেখছি বেজায় বোকা। তুমি ঠিকই বলেছ বাঘ মামা, আমি রোজ তো দুধ দেই, তাও মানুষগুলোর বুদ্ধি হয় না। তোর এইসব খ্যানোর খ্যানোর একদম ভালো লাগছে না। এবার চুপ হয়ে যা, আমি তোকে এখনই খাবো। সে তো খাবেই, তবে খাওয়ার আগে তুমি এক কাজ করো, তাহলে আমার তো পেট ভরবেই, সাথে তোমারও। কি কাজ বল শুনি? তুমি আমার গলার রশিটা খুলে দিয়ে যাও, আমি পেট ভরে মাঠের ঘাস খেয়ে শরীরে মাংস বাড়িয়ে নেই, তারপর তুমি আমাকে খেও। বেশ বেশ, চমৎকার বুদ্ধি, আমার ভালো লেগেছে। আমি এখন তোর দড়িটা খুলে দিচ্ছি, বিকালে এসে তোকে খাবো। এই বলে বাঘ গরুর দড়ি কেটে বনের মধ্যে রওনা দিল। গরু সারাদিন মাঠের ঘাস খেলো। বিকেলে বাঘ এসে বলল, ঘাস তো খেয়েছিস তাই না? এখন আমি তোকে খাবো। আরে বাঘ মামা, খেও খেও, এত তাড়া কিসের তোমার? দেখো, আমি সারাদিন খুব অল্প পরিমাণে ঘাস খেতে পেরেছি, তাতে আমার শরীরে কতটুকুই বা মাংস হয়েছে বলো? তাই তো দেখছি, আমি দড়ি খুলে দিয়ে গেছিলাম, তুই তাড়াতাড়ি ঘাস খাস না কেন? তাড়াতাড়ি খেলে বদ হজম হবে আমার, আর শরীরে যেটুকু মাংস আছে তাও ঝরে যাবে, তাতে তোমার পেটে ভরবে না। তুমি বরং এক কাজ করো। আবার কি কাজ? তুই দেখছি আমাকে খুব খাটাচ্ছিস। না, সেরকম খাটানির কাজ নেই, বলছি শোনো। কাল আমার মালিক খুঁটার সাথে বেঁধে রেখে যাবে, তুমি এক সুযোগে দড়িটা কেটে দিয়ে যেও। আমি অনেক বেশি ঘাস খেয়ে শরীরে মাংস বাড়িয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছিস তাই হবে, কিন্তু কাল বিকেলে তোকে আমি খাবই, এই বলে দিলাম। অবশ্যই খাবে মামা, তুমি একদমই চিন্তা করো না। পরের দিন সকালে এসে বাঘ আবারও গরুর দড়ি কেটে দিল। তারপর বনে চলে গেল বাঘ। বিকেলে বাঘ এসে দেখলো মাঠের অর্ধেক ঘাসও খাওয়া হয়নি গরুর। বাঘ তখন রেগে মেগে বলল, তুই তো দেখছি বড্ড ফাঁকি দিচ্ছিস, আজও মাঠের পুরো ঘাস খাওয়া হয়নি তোর, আমার সাথে চালাকি করছিস। সে কি গো বাঘ মামা, চালাকি করব কেন? আমি তো সারাদিন ঘাস খেয়ে যাচ্ছি, এত বড় মাঠের ঘাস শেষ করা কি চারটিখানি ব্যাপার? শেষ না করলেও তো চলবে না, তুমি কালকে এসে আবার আমার দড়ি কেটে দিয়ে যেও, কালকে আরো অনেক ঘাস খেয়ে ফেলবো আমি, কথা দিচ্ছি তোমায়। 3 দিনের ভিতরে মাঠের সব ঘাস খেয়ে শেষ করে ফেলবো, তখন দেখো আমায় দেখতে কতটা নাদুস নুদুস লাগে, তখন তুমি আমার 4-5 দিন ধরে খেতে পারবে। এই কদিন না হয় ছোটখাটো প্রাণী খেয়ে তোমার পেটটা চালিয়ে নাও, তারপর আমি তো আছি তোমার পেট ভরাতে। কয়েকদিনের ভিতরে গরুর মাঠের সব ঘাস খেয়ে শেষ করে ফেললো।
শুধু মাঠের পাশে একটা পুকুর পাড়ে গাছের নিচে কিছু ঘাস ছিল। পরের দিন বাঘ এসে বলল, আজ তো তোকে খাবোই, 4-5 দিন ধরে না খেয়ে আছি, তোকে খাবো বলে আজ আর তোর কোনো নিস্তার নাই। হ্যাঁ বাঘ মামা, বলো, তোমার জন্য তো অপেক্ষা করছি, আমি প্রস্তুত। তবে আমাকে খাওয়ার আগে দড়িটা আর একবার খুলে দাও। এই বেটা গরু, তুই তো দেখছি আমাকে জ্বালিয়ে মারবি। আরে রাগ করছো কেন মামা? 5 দিন অপেক্ষা করতে পেরেছো, আর কিছু সময় অপেক্ষা করতে পারবে না? দেখো, এই গাছের নিচে একটুখানি ঘাস পড়ে আছে, ওটা খেয়ে আসি। ওটা আর পড়ে থাকবে কেন? তারপর তুমি আমাকে পেট ভরে খেও। ঠিক আছে, আমি দড়ি খুলে দিয়ে এখানেই থাকছি, আজকে আর জঙ্গলে যাব না। তাড়াতাড়ি ওটুকু খেয়ে নে, তারপর আমি তোকে খাবো। বাঘ দড়ি কেটে দিতেই গরু গিয়ে ঘাস খেতে লাগলো। বাঘ যখন জিরানোর জন্য বসলো, তখন গরু গিয়ে পুকুরে নেমে পড়লো। পুকুরের একবারে মাঝখানে। পুকুরটাতে পানিও কম ছিল, কাদা ছিল বেশি। ধন্যবাদ বাঘ মামা, তুমি বসে থাকো ওখানে। এই গরু, এটা তুই কি করলি? আমাকে ফাঁকি দিয়ে পানিতে নেমে পড়লি? কি ভেবেছিস আমি পানিতে নামতে পারবো না? এই বলে বাঘ নেমে পড়ে পুকুরে। কিন্তু কয়েকদিন না খেয়ে বাঘ দুর্বল হয়ে গেছে, তাই সে গরুকে ধরার আগে কাদায় আটকে গেল। তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না। এতদিন ঠকিয়ে তুই বনের সব ঘাস খেয়ে নিয়েছিস, এখন যখন আমি তোকে খাবো, তুই এই অকাজ করলি বেটা। এখন তো আমার সাথে তোকেও মরতে হবে। তোমার কি কোনো মালিক আছে? এই বেটা, আমি হলাম এই জঙ্গলের রাজা, আমার আবার মালিক কে? আমি তো নিজেই বনে রাজ করি। তুমি এখানে দুর্বল মামা, একটু পর আমার মালিক আসবে আর আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে গরুর দিকে তাকিয়ে রইল। সন্ধ্যায় গরুর মালিক এসে সেখান থেকে গরুকে তুলে নিয়ে গেল, আর বাঘ সে পুকুরে কাদায় আটকে রইল।